আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে তো সারাদিন ব্লগ করি নাই, তো এই রাত্রে থেকে শুরু করলাম। তো আজকে রাত্রে আমি বানাবো একটু গরুর মাংস দিয়ে চাপ বানাবো। তো কয়েক পিস গরুর মাংস নিয়ে নিছি। তো বড় মেয়ে খেতে চাইছে, তো এখানে আমি থেতো করে নিচ্ছি পাতলা পাতলা করে। তো থেতো করা হয়ে গেছে, এখন মশলা মাখাবো। তো এটা ভাজবো আর সাথে রুটি রুটি দিয়ে খাবে। তো এখানে আমি হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া আর চাপের যে মশলা ওটা, আর আদা রসুনের বাটা, একটু সরিষার তেল সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রাখতেছি। তারপরে কতক্ষণ ম্যারিনেট করে রাখার পর ভাজবো। আর একটু ময়দা দিব, চালের গুঁড়ো দেওয়া যায় বা কর্নফ্লাওয়ার। তো মশলাটা মাখানোর পর এখন একটু ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তো কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পর এখন এই যে ভাজতে বসাই দিলাম। তো যখন আর কি খাবো তখন আর কি গরম গরম ভাজবো। তো চুলাটা অল্প মানে আছে, তারপর এইগুলো ভেজে নিব। তো এই তো আমার কিন্তু কতগুলো ভাজা হয়ে গেল, আর এই তো কতগুলো আমি উঠিয়ে নিছি। তো চুলাটা কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে, তাহলে এটা উপর দিয়ে হবে, ভিতর দিয়ে নরম থাকবে। আর এখানে রুটিও অফ ক্যামেরায় অনেকগুলো বানিয়ে নিছি, তো রুটিও ভেজে নিচ্ছি। আর চাপ খাওয়ার জন্য যে বাইরে হোটেলে যে মশলাটা তৈরি করে দেয় ওই চাপের সাথে আলু, গাজর আর ক্যাপসিকাম আর টমেটো সস দিয়ে যে একটা ভাজির মতো করে রান্না করে, ওটা আমি আলাদা করে রান্না করে নিছি। এখানে চাপটা কিন্তু রেডি হয়ে গেল, এই যে প্লেটে দিলাম মেয়েদেরকে খেতে। এই তো দোকানের মতো করে আমি মশলাটা তৈরি করছি। তো খেতে কিন্তু দোকানের মতোই হয়েছে মশলাটা, কারণ গাজর, আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ আর মাংসের যে মশলা ওগুলো সব কিছু দিয়ে রান্না করে নিছি আলাদাভাবে। তো মাশাআল্লাহ চাপটা কিন্তু খেতে অনেক মজার ছিল। তো কয়েক পিস 5-6 পিস মাংস দিয়েই কিন্তু এতগুলো চাপ বানানো যায়। পিসগুলো একটু বড় বড়, কারণ চাপটা তো একটু বড় মাংসের যে পিস ওটা দিয়েই বেশি ভালো হয়। তো চাপের সাথে যে মশলাটা রেডি করছি ভাজির মতো, এটা কিন্তু অনেক মজা হয়েছিল, পুরো দোকানের মতোই লাগছে। এটা ছিল আমাদের রাতের খাবার। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকালবেলায় তো গাছে পানি দিয়ে দিচ্ছি সবাইকে, শুভ সকাল। তো এখানে আমার গাছে কিন্তু অনেক সুন্দর ফুল ফুটছে, পত্তলিকা কয়েক কালারের, হালকা গোলাপি, হালকা হলুদ, এত সুন্দর লাগে কালারগুলা ফুলের। আর এটা হচ্ছে গাঢ় রানী গোলাপি কালার, অনেক সুন্দর নয়নতারাও ফুটে আছে। এটা হচ্ছে গাঢ় রানী গোলাপি নয়নতারা, খুবই সুন্দর লাগে কালারগুলা ফুলের। মাশাআল্লাহ পুঁইশাকগুলা কিন্তু আবার হচ্ছে সুন্দর। তারপরে তো চলে আসলাম রান্নাঘরে। তো আমি 1 কাপ কফি খাবো। তো কফি জন্য একটু পানিতে একটু কফি আর হালকা একটু চিনি ছিটিয়ে দিয়ে কফিটা খাবো। দুধ দেবো না, দুধ ছাড়াই শুধু লিকারের মতো করে খাবো। আর মেয়েরা তো নাস্তা করে চলে গেছে স্কুলে, তো নাস্তার টাইমে আর ভিডিওটা অন করি নাই। আর এদিক দিয়ে যে মাছ বের করছি, এগুলো হচ্ছে গুলশা মাছ, ট্যাংরা মাছের মতো যে মাছটা ওই মাছ, আর এই পাবদা মাছ, আর এগুলো হচ্ছে চাপিলার গুঁড়া, এগুলো কাটবো সব মাছ। তো
তো আজকে বেগুন দিয়ে গুঁড়া মাছ চচ্চড়ি করব, এই গুলশা মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করব, আর পটল ভাজি করব। তো আমি চাটা মানে কফিটা খেতে খেতে ওদিক দিয়ে মাছগুলো আমার ভিজে যাবে, তারপর মাছগুলো কেটে নিব। তো এখানে কিন্তু আমি ভাজিটা কেটে আর এই যে ডাল বসাবো, আর ডালের সাথে আমি পেঁপে দিলাম। আজকে পেঁপে ডাল রান্না করব, আর গুঁড়া চিংড়ি দিয়ে পটল ভাজি করব। তো ভাজিটা অফ ক্যামেরা কেটে নিছি, আর পেঁপেটাও কেটে যে ডালে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে নিয়ে তারপর পটলগুলো দিয়ে দিব, আর পটলের সাথে পেঁয়াজ দেওয়া আছে। তো বেগুনও কেটে নিছি। তো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম ভাজিতে। তো আমাদের ঘরে পটল ভাজিটা একটু বেশি করা হয়, কারণ পটল ভাজিটা সবারই অনেক পছন্দের খাবার, ওর বাবার অনেক পছন্দ, এই জন্য এই ভাজিটাই বেশি করা হয়। অন্য কিছুও করা হয়, শাক তো রান্না হয় করা হয় সব সময়। আর ওদিক দিয়ে চুলায় আমি রান্না বসিয়ে এখন মাছগুলো কেটে নিচ্ছি। তো পাবদা মাছ আর গুলশা মাছ তো কাটতে বেশি সময় লাগবে না। আর ভাজিটা কিন্তু আমার এই তো হয়ে যাচ্ছে। তো এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর পেঁপে ডালটা আমি ঢেলে দিলাম হাঁড়িতে, এখন একটু বলক আসলে তারপর বাগার দিব। মাছগুলো কিন্তু আমার কাটা শেষ, পাবদা মাছ আর গুলশা মাছ। তো এখন আমি যে ডালটা বাগার দিব, আর এই যে মাছে তো মশলা মাখিয়ে রাখছি, এখন মাছগুলো ভাজতে বসাই দিলাম। তো মাছগুলো ভাজা শেষ, এখন তো তরকারিটা বসাবো। তো তরকারির জন্য এখানে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম, আর কাঁচামরিচ ফালি কয়েকটা, আর ভাতটা আমি বসাই দিলাম। এই তো তো পেঁয়াজটা এই যে ভেজে নিলাম। এখন এই যে মশলা দিয়ে দিব তরকারিতে। আদা রসুনের বাটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া অল্প অল্প করে দিয়ে দিব। তো ভুনা তরকারিতে একটু হালকা মশলা হলেই ভালো হয়, সবজিতে একটু বেশি দিতে হয়, তাও পরিমাণ মতো। তো মেয়েরা তো স্কুল থেকে চলে আসলো, এখন এই যে একটু সিঙ্গারা আর পুরি আনা হয়েছে। তো মেয়েরা বললো চা খাবে, তো ওদের জন্য একটু চা বানাইলাম, আর তো সিঙ্গারা আর পুরি খেয়ে নিচ্ছে। তো সকালে তো নাস্তা তেমন খায় নাই। তো অনেক দিন পর দুপুরবেলা এই সিঙ্গারা এগুলা কিন্তু খেতে ভালোই লাগে, সিঙ্গারা সমোচা। তো রান্নার ফাঁকে গিয়ে একটু খেয়ে আসলাম। তো মেয়েরা খাবে, ওদের সাথে বসে আমি একটু খেলাম। তো এখান দিয়ে থেকে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিছি, এখন গুলশা মাছগুলো দিয়ে দিচ্ছি।
গুলশা মাছগুলো কিন্তু প্রতিটা মাছেই পেটের ডিম ছিল, মজা অনেক মাছটা। তো মাছটাই তো ঝোলটা শুকিয়ে গেছে, এখনই নামিয়ে নিব। আর ভাতটাও আমার যে বলক আসতেছে। এখন এই যে গুঁড়া মাছটা বসাবো। তো গুঁড়া মাছটার জন্য আমি এখন বেগুন আর আলু কুচি করে কেটে নিছি। তো ওটা এখন মশলা দিয়ে হাতে চটকিয়ে ভালোভাবে মেখে তারপর মাছ দিয়ে বসিয়ে দিব। তো দিয়ে দিলাম মাছ উপর দিয়ে, এখন একটু হাত ধোয়া পানি দিয়ে দিলাম। তো এটা তো চচ্চড়ি হবে, বেশি পানি দিতে হবে না। এই তো তরকারিটা কিন্তু হয়ে গেছে। নামানোর আগে একটু গাছের থেকে বিলাতি ধনিয়া পাতা এনে কেটে দিলাম। গাছের ধনিয়া পাতা কিন্তু অনেক ঘ্রাণ আসে, টাটকা। তো রান্না বাড়ার পরে বাকি কাজ সেরে এখন এই তো খাবারের সময় হলো, খেতে বসলাম। তো ভাজি আর মাছ দিয়ে দিচ্ছি। মাশাল্লাহ মাছটা কিন্তু অনেক মজা হয়েছিল, মাছটা অনেক টাটকা ছিল আর পেট ভরা ডিম প্রতিটা মাছেই। পেঁপে ডালটাও ভালো হয়েছে খেতে। এরপর এই তো সন্ধ্যায়, তো ওই দিন দিয়ে ফুচকা বানাইছিলাম। তো ফুচকার ঘুগনি তো পুরোটা খাওয়া হয় নাই, মানে অর্ধেকটা মাখাইছিলাম খাওয়ার জন্য, আর অর্ধেকটা এমনি সিদ্ধটা রেখে দিছিলাম। তো আজকে আবার একটু এই তো ওই ঘুগনিটা বের করে